আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডেভিডসনের কার্ডিওলজি 16.28 যে বক্সটা সেটা পড়বো। এটা হচ্ছে লং কিউটি ইন্টারভ্যাল এবং টর্সাডিসিটি পয়েন্টেসের যে কজগুলো সেগুলো বলা হয়েছে এখানে। তো লং কিউটি ইন্টারভ্যাল এটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়ে রেখেছি আমাদের এই সিরিজের দ্বিতীয় ভিডিও, সেখানে আপনারা একটু দেখতে পারবেন। না দেখে থাকলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন, আমি সাজেশন বাটনে দিয়ে রাখছি। এখনও শুনি লং কিউটি ইন্টারভ্যাল এবং টর্সাডিসিটি পয়েন্টেস কজ কী হতে পারে। এর মধ্যে 4টা কজ মেইনলি মনে রাখবো। একটা হচ্ছে ব্রাডিকার্ডিয়ার কারণে হতে পারে, ইলেকট্রোলাইট ডিস্টারবেন্সের কারণে হতে পারে, এবং এটাই হচ্ছে মেইন ড্রাগসের কারণে হতে পারে। টর্সাডিসিটি পয়েন্টিস মেইনলি হচ্ছে ড্রাগের কারণে হয়। আর কি হতে পারে? আর হতে পারে হচ্ছে আমাদের কনজেনিটাল কিছু কারণে হতে পারে। তাহলে আমরা কী কী বললাম? আমরা বললাম ব্রাডিকার্ডিয়ার কারণে হতে পারে, ইলেকট্রোলাইট ডিস্টারবেন্সের কারণে হতে পারে, ড্রাগসের কারণে হতে পারে, এবং কনজেনিটাল কতগুলো সিনড্রোম আছে যেগুলোতে হতে পারে। এখন ব্রাডিকার্ডিয়াতে কী হয়? ব্রাডিকার্ডিয়াতে হচ্ছে আমাদের হার্ট রেটটা অনেক কম হয়, আমাদের ডিপোলারাইজেশন অনেক স্লোলি হয়। স্লোলি যদি হয়, আমরা জানি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন দুইটাকেই রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের কিউটি ইন্টারভ্যাল, তাই তো? তাহলে কিউটি ইন্টারভ্যাল যেহেতু আমাদের ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এবং ডিপোলারাইজেশন দুইটাকেই রিপ্রেজেন্ট করে, এবং এটা হতে যেহেতু সময় লাগছে ব্রাডিকার্ডিয়াতে, এই কারণে দেখা যায় হচ্ছে আমাদের লং কিউটি ইন্টারভ্যাল পাওয়া যায়, এবং এটা হচ্ছে টর্সাডিসিটি পয়েন্টিসও করতে পারে। ঠিক আছে? আচ্ছা, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের মনে রাখতেই হবে সেটা হচ্ছে হাইপোক্যালেমিয়া। এই হাইপোক্যালেমিয়াতে কিন্তু আমাদের লং কিউটি ইন্টারভ্যাল হতে পারে, এবং আমরা জানি এই হাইপোক্যালেমিয়ার সাথে একটা জিনিস সবসময় অ্যাসোসিয়েটেড থাকে। আমাদের পটাশিয়াম বেড়ে গেলে ম্যাগনেশিয়াম বেড়ে যায়, পটাশিয়াম কমে গেলে ম্যাগনেশিয়াম কমে যায়। তার মানে কি হাইপোক্যালেমিয়ার সাথে আমাদের হাইপোম্যাগনেশিয়ামের একটা সম্পর্ক আছে। তার মানে হাইপোক্যালেমিয়া হলে সেখানে হাইপোম্যাগনেশিয়ামে হবে, ধরেই নেওয়া যায়। তার মানে কি আমাদের হাইপোক্যালেমিয়াতে যেমন লং কিউটি ইন্টারভ্যাল হবে, হাইপোম্যাগনেশিয়ামেতেও হবে, এবং সেটাতে হাইপোক্যালসিমিয়া এটাতেও হবে। মানে এগুলোতে কেন হবে আসলে, এটা আমরা একটু দেখি। কেমন? আমরা জানি, আমরা যদি হার্ট মাসেলের অ্যাকশন পোটেনশিয়ালটা একটু দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যেই সেকেন্ড ফেজ আছে আমাদের, বিশেষ করে প্লাটো ফেজ, এখানে ক্যালসিয়ামটা ভিতরের দিকে ঢুকে আমাদের প্লাটো ফেজটা করে, এবং প্লাটো ফেজে কিছুটা সময় লাগে, তাই না? রিফ্র্যাক্টরি পিরিয়ড যখন যায় হার্টের। তো এই প্লাটো ফেজে আমাদের ক্যালসিয়ামটা ভিতরের দিকে ঢুকে এবং পটাশিয়ামটা বাইরে বেরিয়ে যায়। সরি। এখন কারো যদি কোনো পেশেন্টের যদি হাইপোক্যালসিয়াম থাকে বা ক্যালসিয়াম ব্লাডে কম থাকে, তখন কি সে ক্যালসিয়াম ভিতরের দিকে ঢুকতে পারবে? সেলের ভিতরের দিকে ঢুকতে পারবে না। তার মানে কি, যেহেতু ক্যালসিয়ামের পরিমাণ কম, এই কারণে প্লাটো ফেজটারও দেরি করে হবে, ধীরে ধীরে হবে। ধীরে ধীরে যদি হয়, তাহলে আমাদের হার্টের যে ডিপোলারাইজেশনটা হতে বা রিপোলারাইজেশনটা হতে অনেক সময় লাগবে। অনেক সময় যদি ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশনে লাগে, সেক্ষেত্রে আমাদের কিউটি ইন্টারভ্যাল লং হবে, তাই তো? হাইপোক্যালেমিয়াতে কী হয়? আমরা হাইপোক্যালেমিয়া একটু ঝামেলা আছে, সেটা একটু জানি। এই যে এটা একটু দেখুন, আমাদের হার্টের অ্যাকশন পোটেনশিয়াল যে আমাদের 4টা ফেজ আছে। আমাদের 0 ফেজে হচ্ছে সোডিয়াম ইনফ্লাক্স হয়, যার ফলে আমাদের হচ্ছে ডিপোলারাইজেশনটা হয়। ফেজ 1 হচ্ছে পটাশিয়াম ইনফ্লাক্স হয়, যার ফলে একটু নিচের দিকে র্যাপিড ডিপোলারাইজেশন হয়। তারপরে হচ্ছে আমাদের 2 ফেজে হচ্ছে প্লাটু হয়, যেটা হচ্ছে ক্যালসিয়াম আউট হয় এবং ক্যালসিয়াম ইন হয় এবং পটাশিয়াম আউট হয়। দুইটা কম্বিনেশনের কারণে আমরা একটা প্লাটু পাই। এবং 3rd ফেজে হচ্ছে আমাদের রিপোলারাইজেশনটা হয়, যেটা পটাশিয়াম আউট হয়, এবং 4 কি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালে আসে। এখন আমাদের হার্টের অ্যাকশন পোটেনশিয়ালে আমাদের কার্ডিয়াক মাসেলে যে ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলগুলো থাকে, এর কয়েকটা টাইপ আছে। একটা হচ্ছে IK1, যেটাকে আমরা ইনওয়ার্ড রেকটিফায়ার কারেন্ট নামেও চিনি। ঠিক আছে? তাহলে একটা হচ্ছে IK1, একটা হচ্ছে IKR, IKS। এই IKR আর IKS দুইটা হচ্ছে ডিলেট রেকটিফায়ার পটাশিয়াম কারেন্ট। এর ভিতরে আর যেটা, আর দিয়ে বোঝায় র্যাপিড এবং এস দিয়ে বোঝায় হচ্ছে স্লো। তার মানে কি, IKR হচ্ছে র্যাপিড কম্পোনেন্ট অফ ডিলেট রেকটিফায়ার পটাশিয়াম কারেন্ট, IKS হচ্ছে স্লো কম্পোনেন্ট অফ ডিলেট রেকটিফায়ার পটাশিয়াম কারেন্ট। বোঝা গেল? আচ্ছা, এই দুটো যদি হয়, তাহলে এখন যদি আমরা দেখি যে IKR যেটা, এই IKRটা কী করে? আমাদের যেই আর্লি অ্যান্ড মিড রিপোলারাইজেশনটা আছে আমাদের কার্ডিয়াক অ্যাকশন পোটেনশিয়ালের, এইটা করে হচ্ছে IKR বা র্যাপিড কম্পোনেন্ট অফ ডিলেট রেকটিফায়ার পটাশিয়াম কারেন্ট। এবং IKS যেটা আছে, এটা হচ্ছে আমাদের লেট রিপোলারাইজেশন যেটা আছে সেটা করে। তাহলে আমরা কী বললাম? যে আমাদের ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল যেগুলো হার্টে থাকে, এটা 3 ভাগে মোটামুটি আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনওয়ার্ড রেকটিফায়ার পটাশিয়াম কারেন্ট, আর আরেকটা হচ্ছে ডিলেট রেকটিফায়ার পটাশিয়াম কারেন্ট, যার আবার দুইটা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে র্যাপিড কম্পোনেন্ট, একটা হচ্ছে স্লো কম্পোনেন্ট। এই র্যাপিড কম্পোনেন্টটা আর্লি এবং মিড রিপোলারাইজেশনটা করে থাকে, এবং লেট রিপোলারাইজেশনটা করে থাকে হচ্ছে স্লো কম্পোনেন্ট অফ ডিলেট রেকটিফায়ার পটাশিয়াম কারেন্ট। এখন কোনো কারণে যদি হাইপোক্যালেমিয়া হয়, তখন দেখা যায় আমাদের যেই IKR আছে বা র্যাপিড কম্পোনেন্ট অফ দ্য ডিলেট রেকটিফায়ার পটাশিয়াম কারেন্ট, এটা কমাই দেয় বা রিডিউস করে। তাহলে ডিলেট রেকটিফায়ার পটাশিয়াম কারেন্ট যদি কমাই দেয়, তাহলে আমাদের আর্লি এবং মিড রিপোলারাইজেশন যেটা হয়, এটাতে অনেক সময় লাগবে। তার মানে কি, রিপোলারাইজেশনটা অনেক সময় ধরে হবে। রিপোলারাইজেশন যদি অনেক সময় ধরে হয়, তাহলে টোটাল যে ডিউরেশন ডিপোলারাইজেশন সেটা বেড়ে যাবে। বেড়ে গেলে কী হবে? কিউটি প্রলং হবে। বোঝা গেল? আচ্ছা, আরেকটা কী হতে পারে?
যে আমাদের হাইপোক্যালেমিয়া হলে আমাদের যে মেমব্রেনটা আছে সেটা হাইপার পোলারাইজেশন হয়। হাইপার পোলারাইজেশন যদি হয় সেক্ষেত্রে আমাদের এটা এক্সাইট করতে গেলে থ্রেশহোল্ডটা অনেক বেশি হয়ে যায়। তো ওই থ্রেশহোল্ড অর্জন করতে গেলে আমাদের অনেকটা সময় লাগে। তো যেহেতু স্লো কন্ডাকশন হচ্ছে বা থ্রেশহোল্ড পোটেনশিয়ালে অ্যাসিড করতে গিয়ে বা অ্যাকশন পোটেনশিয়াল হতে গিয়ে অনেক সময় লাগছে, তাহলে এখানে কী হচ্ছে, আমাদের ডিপোলারেশন এবং রিপোলারেশনে অনেক সময় লাগবে। এই কারণে এখানে আমাদের কিউটি ইন্টারভ্যাল প্রলং হতে পারে। তার মানে হাইপোক্যালেমিয়ার কারণে দুইটা মেকানিজমে আমাদের কিউটি প্রলং হতে পারে। একটা কি বললাম, একটা হচ্ছে আমাদের আইকে আরটা কমে যায়, আরেকটা কি বললাম, আমাদের হাইপার পোলারাইজেশন হয়। এই দুইটা কারণে আমাদের কি হবে, হাইপোক্যালেমিয়াতে কিউটি প্রলংড হবে। বুঝে গেল? এখন ড্রাগস আসুন, কিছু ড্রাগস আছে। আচ্ছা একটু কথা বলে, আমরা যদি হাইপোক্যালেমিয়াতে, হাইপোম্যাগনেসিয়ামিয়াতে, হাইপোক্যালসেমিয়াতে এ যদি কিউটি প্রলংড হয়, তাহলে এদের উল্টাতে কী হবে, শর্টেনিং হবে কিউটি, তাই না? এই কারণে দেখবেন হাইপার ক্যালসেমিয়া, হাইপার ম্যাগনেসিয়ামিয়া, তারপরে হাইপার ক্যালিমিয়া, এগুলোতে হচ্ছে কিউটি শর্টেনিং হতে পারে। তাছাড়া ডাইজক্সিন থাইরোটক্সিসিস এগুলোতেও কিন্তু কিউটি শর্টেনিং হয়। ঠিক আছে, তাহলে ডাইজক্সিন থাইরোটক্সিসিস এই দুটো ডাকে হচ্ছে কিউটি শর্টেনিং হবে, এটা একটু মনে রাখবেন। ড্রাগসের ভিতরে যেমন ডিসপ্রোপামাইড, তারপর ফ্লিকেনাইড, মানে আমাদের যে ক্লাস 1A, ক্লাস 1C যে অ্যান্টিএরিথমিক ড্রাগগুলো আছে সেগুলো দেওয়া হয়। আমাদের সোটালল, অ্যামিডারন এবং আদার যে ক্লাস 3 অ্যান্টিএরিথমিক ড্রাগ আছে সেগুলোতেও কিন্তু হচ্ছে আমাদের এই কিউটি ইন্টারভ্যাল প্রলং হতে পারে এবং টর্সোডিউসিটি পয়েন্টস হতে পারে। তাছাড়া আমাদের ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট যেগুলো আছে, তারপরে অ্যামিটিপ্রাইলিন, ক্লোরপামাজিন, এরিথ্রোমাইসিন এবং ম্যাক্রোলাইডস অ্যান্টিবায়োটিকগুলো আছে, হাইড্রোক্সিক্লোরোকুইন এবং ক্লোরোকুইন যেগুলো আছে, এগুলোতেও কিন্তু হচ্ছে আমাদের প্রলং কিউটি ইন্টারভ্যাল এবং টর্সোডিউসিটি পয়েন্টস হতে পারে। এবং কনজেনিটাল সিমটমের ভিতরে আমরা 4টা ভাগে ভাগ করি, লং কিউটি 1, লং কিউটি 2। এটা বিভিন্ন ধরনের জিন এফেক্ট হয়, এত কিছু মনে রাখা লাগবে না। জাস্ট একটাই মনে রাখবেন যে কনজেনিটাল কিছু সিমটম আছে যেগুলোতে হয়। যদি তাও নাম মনে রাখতে চান সেক্ষেত্রে নাম মনে রাখবেন হচ্ছে কিউটি 1, কিউটি 2, কিউটি 3, কিউটি 4। এবং কোনটা কী ধরনের, পটাশিয়াম চ্যানেল এফেক্টেড হয় হচ্ছে আমাদের কিউটি 1-এ, পটাশিয়াম চ্যানেল এফেক্টেড হয় কিউটি 2-তে, সোডিয়াম চ্যানেল এফেক্টেড হয় হচ্ছে আমাদের কিউটি 3-তে। আচ্ছা, এগুলো মনে রাখলেই চলবে। এখন মনে রাখবেন যে আমাদের এই যে কনজেনিটাল যে সিনড্রোমগুলো আছে আমাদের, যেগুলো প্রলং কিউটি করে, এগুলো কিন্তু বিটা ব্লকার্স আর কন্ট্রা ইন্ডিকেটেড। ঠিক আছে, কিন্তু বিটা ব্লকার্স ফার্স্ট চয়েস হবে যদি অ্যাকোয়ার্ড কিউটি সিনড্রোম হয়। তাহলে আমাদের কনজেনিটাল কিউটি সিনড্রোমে বিটা ব্লকার হচ্ছে কন্ট্রা ইন্ডিকেটেড, কিন্তু অ্যাকোয়ার্ড লং কিউটিতে আমাদের বিটা ব্লকার হচ্ছে ফার্স্ট চয়েস। এটা একটু মনে রাখবেন। ঠিক আছে, তো এটাই মোটামুটি।